আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো কচু শাক ভর্তা। আর এই ভর্তা গরম ভাত দিয়ে খাবেন, একদমই গলা চুলকাবে না। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য প্রথমে ভালো ফ্রেশ কচু শাক লাগবে। তো এখানে আমি এক আটি ভালো ফ্রেশ কচু শাক নিয়েছি। এখন আমি এই কচু শাক ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো কেটে ধুয়ে পরিষ্কার করার পর এখন আমি প্যানে কচু শাক নিয়ে নিলাম, আর ডাঁটা সহ নিয়েছি। আমি ডাঁটাটা ছিলিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। এখানে রসুন, পেঁয়াজ, মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর স্বাদ মতো লবণ, আর একটু হলুদের গুঁড়া, আর সামান্য একটু পানি দিতে হবে কচু শাক ভালো যাতে সিদ্ধ হয়। তো ঢেকে দিচ্ছি। তো 5-6 মিনিট ঢেকে রাখার পর এখন আমি ঢাকনাটা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব, উপরেরগুলো নিচে, নিচেরগুলো উপরে। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আবার আমি ঢেকে রেখে দিব। ঢেকে কচু শাক সিদ্ধ করলে ভালোভাবে সিদ্ধ হবে, একদমই গলে যাবে। তো আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এইভাবে নেড়ে চেড়ে দিয়েছি, আবারও ঢেকে দিয়েছি। তো এইভাবে ঢাকনা খুলেছি আর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়েছে। পেঁয়াজ, রসুন, মরিচ একদম গলে গিয়েছে। তো এভাবে চেপে চেপে আরও ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। কচু শাকে পানি থাকলে কিন্তু গলা চুলকাবে, একদম শুকনা শুকনা করে ফেলতে হবে, এতে করে গলার চুলকাবে না। তো দেখতে পাচ্ছেন একদমই পানি নেই, ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি আমি। আর এভাবে ভালোভাবে চেপে চেপে গালিয়ে নেবেন ভালো করে। তো তারপর প্যানটা পরিষ্কার করে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম, চাইলে সরিষার তেলও দিতে পারবেন। আর 2টা শুকনা মরিচ কুচি করে দিলাম, আর রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে এখন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। কচু শাক যদি তেলে ভালো করে ভেজে নেন তাহলে একদমই গলা চুলকাবে না। তো ভেজে নেওয়ার পর এই তো কচু শাক দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে একদমই পানি না থাকে। একদম শুকনা শুকনা হয়ে আসা পর্যন্ত ভালো করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ভেজে নিতে হবে, যাতে ভালোভাবে পানিটা শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে এসেছে, আর পরিমাণে অনেকটা কমে গিয়েছে। তো আপনারা যখন রান্না করবেন নিজেরাই বুঝতে পারবেন, দেখবেন পরিমাণে অনেকটা কমে যাবে আর প্যান থেকে উঠে আসবে, একদম শুকনা শুকনা হয়ে আসবে। আপনাদের হাতের কাছে যদি লেবু পাতা থাকে অবশ্যই দিবেন। আমার হাতের কাছে নেই তাই দিলাম না। লেবু পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। আর খাওয়ার সময় এভাবে একটু লেবু রস দিয়ে খাবেন, দেখবেন একদমই গলা চুলকাবে না। আর গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।